ভাই, যে ছেলেটা ক্লাসে চুপচাপ বসে থাকতো, আজ সে পুরো ইন্টারনেটকে কথা শোনাচ্ছে। আমি কন্টেন্ট ক্রিয়েটর নই, আমি একজন সত্যিকারের স্টোরি টেলার। আগে যখন কেউ বলতো সে লেখক হতে চায়, আর্টিস্ট হতে চায়, সবাই বলতো বাহ কত শিল্পী মন। আর এখন যদি কেউ বলে ভিডিও বানাচ্ছি, সবাই ভাবে ভাইরাল হতে চাইছে। কিন্তু কেউ জিজ্ঞেস করে না কেন। কেন একটা ছেলে ঘরে সারাদিন মোবাইল ক্যামেরা খুলে নিজের কথাগুলো ভালো করে বলতে চায়, ভালো কথা শিখতে চায়? কেন একটা মেয়ে দিনের পর দিন চেষ্টা করে একটা সুন্দর করে রিল বানাতে? আজকে সেটাই নিয়ে কথা বলবো, কেন সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইছে। একটা সময় ছিল আমরা স্কুলের পর ফুটবল খেলতাম, এখন ক্লাসের পর সবাই, এমনকি আমিও, ইনস্টাগ্রাম চেক করি, ফেসবুক চেক করি, কে কি আপলোড করলো। কারণ আমাদের সময় চুপ পড়া থাকা মানে একটা ভদ্রতা, এখন চুপ পড়া থাকা মানে কি জানো? তুই তো কিছুই করিস না ভাই, ওয়ার্থলেস। দেখো, ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ছেলে মেয়ে আছে যারা চাকরি পাচ্ছে না, কাকে ধরে এগিয়ে যাবে সেই গাইডেন্স নেই। তখনই একটা দরজা খোলা থাকে, যে কন্টেন্ট ক্রিয়েশন। সেখানে নিজের কথা বলো। তাই কন্টেন্ট ক্রিয়েশন কারোর জন্য এসকেপ, কারোর জন্য থেরাপি, আর কারোর জন্য একটা চাকরি বটে। তাই সবসময় এই ভাইরাল ব্যাপারটা নয়। অনেক সময় একটা রিল মানে আজকে কতটা মন খারাপ ছিল তাই একটু কথা বললাম, একটা ব্লগ মানে আমি একা ছিলাম তাই নিজের কথাগুলো শোনালাম। আমাদের সমাজ বলে ইনফ্লুয়েন্সার মানেই অ্যাটেনশন শিকার, কিন্তু বাস্তব হলো অনেকেই অ্যাটেনশন চায় না ভাই, কানেকশন চায়, রিয়েল কানেকশন। তোমরা কি জানো, এমন ছেলেরা আজও ভিডিও বানায় যারা স্কুলে ফেল করেছিল, যাদের শিক্ষকরা বলেছিল তোর দ্বারা কিছুই হবে না। আজ সে ইউটিউবে হাজার হাজার বাচ্চাদের ম্যাথ, ইংরেজি, এমনকি জীবনের অনেক কিছু শেখাচ্ছে। তারা টিচার না, কিন্তু একজন ভাই, একজন দাদা হয়ে হাজার হাজার ছেলেদের গাইড করছে। কেউ গল্প শোনায়, বাস্তবের গল্প, হারিয়ে যাওয়ার গল্প, আবার উঠে দাঁড়ানোরও গল্প। একটা মোবাইল ক্যামেরা, একটা সস্তা ট্রাইপড, একটা ব্যাকগ্রাউন্ডে ঝাপসা আলোর নিচে দাঁড়িয়ে একটা ছেলে বলে, আমি তোমার মতোই, আমিও হারিয়েছিলাম কিন্তু আমি হাল ছাড়িনি। সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইছে না ভাই, অনেকেই নিজেকে খুঁজে পেতে চাইছে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে চাইছে আমি আছি, আমিও পারি, আমিও অনুভব করি। তাই যদি তোমার চারপাশে কেউ ভিডিও বানায়, কখনো প্রশ্ন করে দেখো যে কেন বানাচ্ছে। সবসময় শুধু ভিউজের জন্য নয়, অনেক সময় ভিডিওটা একটা ভেঙে যাওয়া স্বপ্নের শেষ চেষ্টাও হতে পারে। কারণ সব ভিডিওই ভাইরাল হয় না, কিন্তু কিছু কিছু ভিডিও কাউকে বাঁচিয়েও তোলে। এটাই আমাদের সময়ে সবচেয়ে বড় গল্প, এটাই হচ্ছে রিয়েল কন্টেন্ট। তো একটা গল্প শেষ হয় না, হয়তো একটু থেমে যায়। তাই এই ভিডিওটা হয়তো আজকে এখানেই থামবে, কিন্তু তোমার আমার ভেতরের কথা, যুদ্ধ, সেটা এখন থেকেই শুরু। তাই তুমি যদি একটা মোবাইল ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাঁপুনি গলা নিয়েও একটা ভিডিও তৈরি করে থাকো, তাহলে বুঝবে তুমি একজন হয়তো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে কিনা জানি না, বাট একজন ফাইটার, রিয়েল ফাইটার। ভিউসের জন্য নয়, নিজেকে খুঁজে পাওয়ার জন্য ভিডিও বানাও। আর যদি কেউ সেই জিনিসটাকে শোনে, দেখে, অনুভব করে, সেটাই তো বড় সাফল্য, কানেকশন। তাই বন্ধুরা, কন্টেন্ট ক্রিয়েটার হও বা না হও, কিন্তু নিজের গল্পটা কখনো চেপে রেখো না। কারণ তোমার কণ্ঠ, তোমার গল্প অনেককেই বদলে দিতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। থ্যাংক ইউ।